একটা গভীর অন্ধকার রাত। চাঁদের আলো মেঘে ঢাকা, আর চারপাশে কোনো শব্দ নেই, শুধু দূরে কোথাও শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। গ্রামটা বেশ নিরিবিলি, কিন্তু গ্রামের মানুষেরা জানত এ নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য। রাত নামলে সবাই তাদের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কারণ এই গ্রামের লোকেরা জানত একটা রাক্ষস রাতের আঁধারে বেরিয়ে আসে। তার চোখ রক্তের মতো লাল, আর সে শিকার করে ছোট ছোট বাচ্চাদের। বাচ্চারা তাই সন্ধ্যা হলেই মা বাবার কাছে আশ্রয় নেয়। কথিত আছে রাক্ষসটা খুবই ভীষণ হিংস্র। তার শ্বাস প্রশ্বাস যেন আগুনের মতো গরম। তার লম্বা নখ আর দাঁত দিয়ে সে শিকার ধরে, আর একবার যদি সে কারো গন্ধ পেয়ে যায় তবে পালানো অসম্ভব। গ্রামের বুড়োরা বলে এই রাক্ষস আগে একজন মানুষ ছিল, কিন্তু শয়তানের সঙ্গে চুক্তি করে সে রাক্ষস হয়ে গেছে। সেই থেকে সে ছোট বাচ্চাদের রক্ত পান করে বেঁচে থাকে। রাক্ষসের পায়ের আওয়াজ পাওয়া গেলে বুঝতে হবে সে শিকার করতে বের হয়েছে। একদিন গ্রামের ছোট্ট ছেলে মুনিম তার মা বাবার নিষেধ অমান্য করে রাতের বেলা ঘর থেকে বের হল। কৌতূহল তাকে গ্রামের বাইরে গভীর বনের ধারে নিয়ে এল। তার মনে হল কেউ তাকে ডেকে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে শুনল এক অদ্ভুত ফিসফিস আওয়াজ। বনের মাঝখান থেকে রাক্ষসটা ধীরে ধীরে বেরিয়ে আসছিল। তার বড় বড় দাঁত ঝকঝক করছে, আর চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে। মুনিম পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন জমে গেল। রাক্ষসটা তার দিকে এগিয়ে এলো, মাটির নিচে তার পায়ের শব্দ ধ্বনিত হচ্ছিল, যেন ভূমিকম্প হচ্ছে। সে মুনিমের খুব কাছে এসে তার গন্ধ শুঁকল। মুনিম কান্না শুরু করল, কিন্তু সেখানে তাকে শোনার মতো কেউ ছিল না। রাক্ষসের শ্বাস তাকে ভয়ানক ঠান্ডায় জমিয়ে দিচ্ছিল। ঠিক তখনই আকাশে বাজ পড়ল। গ্রামের বুড়োদের একজন, যিনি জাদুবিদ্যায় পারদর্শী, জানতে পেরেছিলেন এই রাতেই রাক্ষস শিকার করতে বের হবে। তিনি তার সাথে পবিত্র মন্ত্রপাঠের তাবিজ নিয়ে এসেছিলেন। মুনিমের কাঁপা কাঁপা চোখে বুড়োটাকে দেখে মনে হল যেন এক আলোর ঝলকানি এসেছে। বুড়ো মন্ত্র পড়তে শুরু করলেন, আর রাক্ষসটা আর্তনাদ করে পিছিয়ে যেতে লাগল। তাবিজ থেকে একটা আলোকচ্ছটা বেরিয়ে আসছিল, যা রাক্ষসের শরীরে পড়লেই তাকে পুড়িয়ে ফেলছিল। শেষ পর্যন্ত রাক্ষসটা অদৃশ্য হয়ে গেল, আর গ্রামের মানুষদের জন্য আরেকটা রাত নিরাপদ হল। মুনিম কাঁপা হাতে বুড়োর দিকে তাকিয়ে ধন্যবাদ জানাল, আর বুড়ো বলল, যতক্ষণ না আমরা একসঙ্গে থাকব ততক্ষণ রাক্ষস আমাদের কিছু করতে পারবে না। রাতের অন্ধকার আর ভয়ানক রাক্ষসের গল্পটা শেষ হলেও গ্রামের মানুষ জানত রাক্ষস এখনও বেঁচে আছে, এবং সে অপেক্ষা করছে কখন আবার বের হবে নতুন শিকারের সন্ধানে।